ইসলামে যদি দাসীবাদী পছন্দ না হতো তাহলে আমার নবীজি কখনো বাদী রাখতেন না, সাহাবা একরাম 30টা 35টা 40টা বাদী রাখতেন না। তারা ভাই যোগ্য পুরুষ ছিল। মুসলমান যখন কাউকে বন্দী করবে তাদের উপর কোনো অত্যাচার করবে না, কিন্তু তারা এই বন্দী কি করে, তারা যখন আমাদের কাউকে বন্দী করে, আফিয়া সিদ্দিকের কথা চিন্তা করে দেখো, তার সাথে কি আচরণ তারা করছে। তারা আমাদের বন্দীর সাথে তারা কি আচরণ করে, আর ইসলাম তাদের বন্দীর ব্যাপারে আমাদেরকে কি আচরণ করতে শিখাইছে। আমাদের বন্দীদেরকে দিনকে দিন তারা খেতে দেয় না, এক কুঠুরির মধ্যে তারা রেখে দেয় বছরকে বছর, ধর্ষণ করে, তারা অত্যাচার করে। আমি আব্বুকে 4 বছর আগে বলছিলাম যে আব্বু আজকে তো আমি একাধিক বিয়ের কথা বলতেছি, আমি যেদিন আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো আওমা মালাকাত আইমানুকুম, সেদিন দেখবেন বহুত আলেমদের ঈমান চলে যাবে। তা আব্বু বলছে বাপ তুমি দ্বিতীয় বিয়ে নিয়ে আসো, তুমি এটা নিয়ে থাকো বাপ, তুমি যদি বাদীর বিধান নিয়ে কথা বলো তুমি ওই উম্মতকে বোঝাতে পারবে না, তোমাকে জবাই করে ফেলবে, তোমার আলেমরা জবাই করে ফেলবে। তার মধ্যে ইনশাআল্লাহ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা হেফাজত করবেন। ইসলামে কেন গোলামবান্দির বিধানটা রাখা হয়েছে? গোলামবান্দির বিধান এটা কি মানবতা বিরোধী? তো এটা তো আমরা মুসলমান যারা আছে, বিশেষ করে আমি এখানে লাইভে বলবো যে যারা কোরআন এবং হাদিস বিশ্বাস করে না, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তাদের এই লাইভে কোনো কাজ নাই, তারা এখান থেকে সরে যান। আমি আজকে শুধু লাইভ করতেছি, তোমরা ওলামা ইকরাম আছো, মুফতিয়ান ইকরাম আছো, আর যারা মুসলমান বা যারা দিনটা জানতে চায়, আমি পুরো এই বিধানটাকে আলোচনা। আল্লাহ রাসূল একাধিক বিবরণের কথা আছে, সেটা ট্রল করেছেই। তার মানে এনাদের কথাবার্তা হলে মনে হয় ইস আমার নবীজি কেন এই কাজটা করে গেল, আজকে তাসলিমা নাসরিন ট্রল করতেছে। এই আকীদা, এই নাকি শুদ্ধ আকীদার লোক, কিতাবুল এটা উঠাই দিয়েছে, আজকে মুসলিম মনে করতেছে গোলামবাদী মনে ঘৃণিত একটা জিনিস। কিন্তু আমি তোমাদেরকে এটা বুঝাবো যে গোলামবাদীর এই বিধান যে আল্লাহ তাআলা দিয়েছে এটা মানবতার কল্যাণের জন্য দিয়েছে, এবং পৃথিবীর সমস্ত বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা গোলামবাদীর বিধান দিয়ে একটা নজির কায়েম করেছে। আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে যদিও আমাদের বাংলাদেশে, আমি প্রথমেই বলতেছি যে বাংলাদেশের এই পরিবেশে গোলামবান্দির কোনো পরিবেশ নেই, তবে এটা যে একটা হালাল বিধান। যদি কেউ হারামকে হালাল বলে অথবা নিষেধাজ্ঞা জারি করে সেটাও শিরিক ফিল উলুহিয়াত, যদি কেউ হারামকে বৈধতা ঘোষণা দেয় সেটাকে মহব্বত করে সেটাও শিরিক ফিল উলুহিয়াত। এজন্য প্রত্যেকটা মুসলমানের জন্য প্রত্যেকটা হালাল বিধানকে হালাল ভাবে জানাটা ফরজ। قال الله سبحانه وتعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنوب وابن السبيل وما ملكت أيمانكم والصاحب الجنب وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم। পুরা কোরআন শরীফের মধ্যে মা মালাকাত আইমানুকুম এই শব্দটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে, এবং রাকাবা গোলামবাদীর এই ব্যাপারটা কোরআনের ভিতরে প্রায় 20 থেকে 30 জায়গায় উল্লেখ হয়েছে, বিভিন্ন জায়গায়। তো একটা বিষয় হলো যে যদিও আমাদের বাংলাদেশে, আমি প্রথমেই বলতেছি যে বাংলাদেশের এই পরিবেশে গোলামবান্দির কোনো পরিবেশ নেই, তবে এটা যে একটা হালাল বিধান। 1400 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামানায় গোলামবাদীর এই বিধান চলতো, এটা একটা হালাল বিধান, এখনো হালাল আছে, কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। আল্লাহ তাআলার একটা হালাল বিধানের ব্যাপারে মানুষের স্বচ্ছ ধারণা থাকা দরকার। যদি কেউ দেখো আজকে হালাল বিধানের যদি চর্চা না থাকে, এটা একটা ইমানের অনেক বড় একটা অংশ। তাহলিলু মা আহাল্লাল্লাহ ওয়া তাহরিমু মা হারামাল্লাহ, আল্লাহ যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল ভাবে জানা এবং হালাল ভাবে বুঝা, আর আল্লাহ যেগুলোকে হারাম করেছে সেগুলোকে হারাম ভাবে মানা এবং বুঝা। যদি কেউ হারামকে হালাল বলে অথবা নিষেধাজ্ঞা জারি করে সেটাও শিরিক ফিল উলুহিয়াত, যদি কেউ হারামকে বৈধতা ঘোষণা দেয় সেটাকে মহব্বত করে সেটাও শিরিক ফিল উলুহিয়াত। এজন্য প্রত্যেকটা মুসলমানের জন্য প্রত্যেকটা হালাল বিধানকে হালাল ভাবে জানাটা ফরজ। এখন দেখা যায় যে বিবাহের ক্ষেত্রে আল্লাহ তাআলা হালাল করেছেন স্ত্রীদেরকে। কয়জন স্ত্রীকে হালাল করছেন? 4 জন স্ত্রীকে হালাল করছেন। এটা যেমন হালাল, এটা মানা যেরকম ফরজ, আল্লাহ তাআলা পুরুষের জন্য হালাল করেছেন আও মা মালাকাত আইমানুকুম, বাদীর ব্যবস্থা। বাদীকে আল্লাহ তাআলা হালাল করছেন, কিন্তু কেন হালাল করছেন? গোলামবান্দির বিধানটা আসলে হালাল কিনা, কেন হালাল করা হয়েছে, এবং গোলামবান্দির এই বিধানটা পুরো বিশ্বব্যাপী তারা নিষেধাজ্ঞা জারি করছে, কিন্তু ইসলামে কেন গোলামবান্দির বিধানটা রাখা হয়েছে?
গোলামবান্দির বিধান এটা কি মানবতা বিরোধী? তো এটা তো আমরা মুসলমান যারা আছে, বিশেষ করে আমি এখানে লাইভে বলবো যে যারা কোরআন এবং হাদিস বিশ্বাস করে না, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তাদের এই লাইভে কোনো কাজ নেই, তারা এখান থেকে সরে যান। আমি আজকে শুধু লাইভ করতেছি, তোমরা ওলামা ইকরাম আছো, মুফতিয়ান ইকরাম আছো, আর যারা মুসলমান বা যারা দিনটা জানতে চায়, আমি পুরা এই বিধানটাকে আলোচনা করবো ইনশাআল্লাহ। কেন করবো জানো? হালাল বিধানের ব্যাপারে যদি চর্চা না থাকে, তাহলে একসময় মানুষ হালালটাকে হারাম মনে করবে। আমার একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। আমি যখন দারুল উলুম দেওবন্দ থেকে প্রথম আসি কুষ্টিয়ায়, তো আমার খুব শখ হয়েছে দারুল উলুম দেওবন্দে থাকা অবস্থায় খরগোশ খেয়েছিলাম আমি, আব্দুল আজিজ ভাই, সবাই মিলে। তো অনেক ভালো একটা খাবার, এটা হালাল, খরগোশ খাওয়া কি হালাল। তো আমি খরগোশ কিনে নিয়ে আসছি, আমার বড় চাচা দেখছে, হঠাৎ করে দেখতেছি বাড়ির ভিতরে গ্যাঞ্জাম টাইপের। কি হয়েছে? আমার আব্বু গ্যাঞ্জাম বাজাইছে, কয় যে আমার ইজ্জত শেষ করে ফেললো। তা আমি বলছি কি হয়েছে? তো বলছে এলাকার মধ্যে ছড়াই গেছে যে মামুন তো এখন কুত্তা বেলায় খাই বেড়াচ্ছে। অবশ্য আমি কি খাচ্ছি? খরগোশ, হালাল। কি বলতেছে? মামুন তো এখন কি হয়েছে? কুত্তা বেলায় খেয়ে বেড়াচ্ছে। তা আমি চিন্তা করলাম যে এ হলো আওয়াম, এরা মাসলাও জানে না, কিছুও জানে না, বাধ্য হয়ে যাত্রা। আমি আমার মতন করে কুটতেছি, রান্না করতেছি। এখন এর মধ্যে আব্বু চলে আসছে। আব্বু এসে মানে এতটাই গরম হয়েছে, তোমাকে আমি এই জন্য আলেম বানাইছি, মুসলিম এথররা এগুলো খায়, ঠিক আছে, পুরা দেশের মধ্যে ইজ্জত চলে গেল, আমার বংশের একটা ইজ্জত আছে, সবাই বলবে যে কুত্তা বেলায় খাচ্ছে মামুন, কোথায় যাবে ইজ্জত? তো আমি তখনও কিছু মনে করি না, আচ্ছা ঠিক আছে, ওনারা বুঝে না থাক। এরপরে দেখতেছি যে যেই হাড়িতে রান্না করছি, ওই হাড়ির ভিতর থেকে গোশত নিয়ে চাইলে মরছে পুকুরের মধ্যে। কি পরিমাণ ঘৃণা এটার প্রতি। পরে আমি সাথে সাথে এই ব্যাপারটা চিন্তা করলাম যে না, এখন এটা ইমানের পর্যায়ে চলে গেছে। কারণ কি জানো, আমার আব্বু তো অনেক বড় আল্লাহওয়ালা, তোমরাও জানো, তোমার আব্বু ছাত্র, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় দিনদার, কিন্তু উনার কাছে শরীয়তের এই চর্চাটা না থাকার কারণে উনি আজকে খরগোশ খাওয়াকে কুত্তা বেলায় খাওয়া মনে করতেছে। তখন আমি খেট করে বললাম যে আব্বু, আপনার সাথে হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আজকে থেকে আপনার সাথে রাস্তা আমার আলাদা। আপনি আল্লাহ তাআলার একটা হালাল বিধানকে আপনার যদি খরগোশ খেতে অরুচি লাগে, আপনি খায়েন না। আপনার তো চ্যাং মাছও খান না, আমাদের দেশে এই যে টাকি মাছ, আব্বু টাকি মাছ খেতে পারে না, আপনি টাকি মাছ খায়েন না, কিন্তু আমার তো খাওয়ার রুচি হয়, আপনি আমাকে ঘৃণা করতে পারেন না, এটা আল্লাহ তাআলা হালাল করছে। আর এটা যদি আপনি না মানেন, যদি ঘৃণা থাকে, এলাকার লোক বলতেছে, আমি এলাকার লোক যারা বলতেছে যদি না বুঝে বলে তো আল্লাহ মাফ করবে। আর যদি কেউ খরগোশ খাওয়াকে কুত্তা বেলায় খাওয়া বলতেছে, তো একটা ইমান নাই, আপনাকে বেঈমান হতে চাচ্ছেন, এবার আপনার সিদ্ধান্ত বলেন। তো আব্বু তো আলেম মানুষ, তো আগে জীবনে চর্চা নাই, হঠাৎ করে যেখানে আসতে বসে ঠিক আছে আতুবু ইলাল্লাহ, আমি আবার ইসলাম আনতেছি, আল্লাহর কোনো বিধানের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। বুঝতে পারছো? তো এই জন্য এই যে বিধান, যে বাদীর যে বিধান, আমাদের কাছে একটা নেগেটিভ ধারণা হয়ে আছে। অনেকেই জিজ্ঞাসা করে গোলামবাদী বিধান মনে হয় ইসলামের একটা কেমন একটা বিধান, একটা মানবতা বিরোধী বিধান, আল্লাহ তাআলা এটা কেমন যেন, সব বিধান ভাল লাগে কিন্তু এই বিধানটা কেমন যেন আর মানাতে পারতেছি না। কারণ কি, এই ব্যাপারগুলো নিয়ে চর্চা নাই, এবং এর দ্বারা ক্ষতি কি হবে? একটা সময় আজকে যদি বাদীকে তোমরা যৌন দাসী হিসেবে সাব্যস্ত করতে পারে তারা, তাহলে একটা সময় তারা বলবে যে নবীর বাদী ছিল মানে সে যৌন দাসী ব্যবহার করতো। এবং তারা বলে, আমি গতকালকে পোস্ট করছি এজন্য বলে তা না, আজকে যদি তাদের সামনে আমরা ইসলামটাকে তুলে না ধরতে পারি, কমপক্ষে একসময় মুসলিমরা কি হবে, তাদের কথা শুনে শুনে সাহাবায়ে কেরামদেরকে তারা গালিগালাজ করবে যে রে হযরত আলী, যখন তারা বলবে যে হযরত আলী যখন মারা যায় তখন ওনার 4 জন স্ত্রী ছিল এবং 16 জন বাদী ছিল, তখন ওই ছেলেটা বলবে কি রে যৌন দাসী ব্যবহার করতো, সি 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 কত খারাপ। এখন মাদ্রাসা ছাত্ররা পর্যন্ত আর বুঝতেছে না। কেন বুঝতেছে না? কিতাবুল এটাকে উঠাই দিছে তুমি এসব থেকে, তোমাকে এখন কিতাবুল ফিকহের একটা অধ্যায় আছে যে অধ্যায় উঠাই দেওয়া সম্ভব। আজকে কিতাবুল এটা উঠাই দিয়েছে, আজকে মুসলিম মনে করতেছে গোলামবাদী মনে ঘৃণিত একটা জিনিস। কিন্তু আমি তোমাদেরকে এটা বুঝাবো যে গোলামবাদীর এই বিধান যে আল্লাহ তাআলা দিয়েছে, এটা মানবতার কল্যাণের জন্য দিয়েছে, এবং পৃথিবীর সমস্ত বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা গোলামবাদীর বিধান দিয়ে একটা নজির কায়েম করেছে। আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো তারা ট্রল করে, আমাকে পাগল মনে হয় মানুষগুলোকে, যে ট্রলের ভয়ে যারা বলে, অনেকে বলে যে ভাই আপনার এই কথায় তারা গালিগালাজ করতেছে। আরে গাধা, 1400 বছর আগের থেকে এই নাস্তিক মুরতাদ গুলো যখনই আল্লাহর কোরআন আয়াত নাজিল হতো তখন তারা ট্রল করা শুরু করতো। যখন আল্লাহ তাআলা যাকাতের বিধান দিলেন তখন বলেন এই যে দেখ মোহাম্মদ নতুন ধান্দা শুরু করছে, আমাদের ইনকামের 40 ভাগের 1 ভাগ নিয়ে নেওয়ার ধান্দা। এরপরে যখন নাকি কুরবানির বিধান আসলো তখন বাস জীব হত্যা মহাপাপ বলে শুরু করলে, এরা দেখছি জীবদেরকে হত্যা করে বেড়ায়। তারপরে যখন নাকি আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন করজে হাসানার ব্যাপার, যে মাই ইউকরিদুল্লাহ কারদান হাসানা,
ফরজে হাসানা যখন বিধান নাজিল হলো তখন তারা বললো দেখ এখন আল্লাহ ফকির হয়ে গেছে। তারা একদম টল সবসময় করেছে, পাগল বলেছে। তাদের টলের কোনো যায় আসে না ইসলামে। ইসলামের সৌন্দর্যকে ফুটায় চলে যাবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ হাদিসের মধ্যে আছে যে একটা সময় ইসলাম মানুষ গ্রহণ করবে হয় ইজ্জতের সাথে, ইল্লা বিযিল্লি যালিল, না হলে জলিল হয়ে করবে। এগুলো ব্যাখ্যা আজকে আমি করব, কারণ এই ব্যাপারগুলো উম্মতকে কেউ কোনোদিন আলোচনা করে শোনায় না। আজকে গতকালকে পোস্টের পরে তুমি দেখছো যে কি পরিমাণ দাড়িওয়ালা পর্যন্ত তাগুত চলে আসছে। এদের অনেকে আছে বুঝে না, কিতাব এটা পড়েই নি, উনি এমনি আলেম হয়ে গেছে, তারাও বিরোধিতা করতেছে। এই জন্য এই ব্যাপারটাকে আমি ক্লিয়ার করতে চাই তোমাদের কাছে। দেখো, ট্রল নিয়ে কোনদিন ভয়ের কিছু নাই। আল্লাহ তাআলা বারবার বলছেন যে ওদের গালিতে তোমরা এই করবে না, কষ্ট দিয়ে কিছু চিন্তা করবা না, কারণ তারা কষ্ট দিবে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি চিন্তা করে দেখো, যে তাসলিমা নাসরিন যে নাস্তিক, কে না চিনে? সে কি শুধুমাত্র গতকালকে পোস্টে ট্রল করেছে? সে আরো 30 বছর আগে ইসলাম নিয়ে ট্রল করেছে। তার পুরুষের মতন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতে ইচ্ছা করে। তার হলো আল্লাহ রসুলের বাল্য বিবাহে তার কথা আছে, আল্লাহ রসুল একাধিক বিবাহের কথা আছে, সে তো ট্রল করেছেই। তার মানে এনাদের কথাবার্তা হলে মনে হয়, ইস আমার নবীজি কেন এই কাজটা করে গেল, আজকে তাসলিমা নাসরিন ট্রল করতেছে। এই আকীদা, এই নাকি শুদ্ধ আকীদার লোকেরা? আরে আমার নবীজি যা করেছেন সব সুন্দর করেছেন, ইসলামের যা বিধান প্রত্যেকটা বিধান সুন্দর। এটা যদি বুক ফুলায় না বলতে পারো, তুমি কিসের মুসলমান? তাদেরকে বুঝাও। আমি আজকে তোমাদেরকে বুঝাবো গোলামবান্দির এই বিধানের মধ্যে কিভাবে সৌন্দর্যতা আছে, আমার আল্লাহ তাআলা কি প্রতিষ্ঠা করতে চাইছেন এটা দ্বারা। তাদের টলে ভয় করার কোনো দরকার নেই। তারা আজকে মানবে না, কালকে মানবে। তারা কষ্ট দিবে, তারা জুলুম করবে। এক একটা বিধানের জন্য আমাদের আয়েকার বড় বড় আইম্মা ইকরামদের চামড়া ছুলে ফেলে নেই। তারা কষ্ট দিব। কাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়্যুনা কাসীরুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহর কোনো বিধান বাস্তবায়ন করতে যায় যত কষ্ট হোক তারা ভীতু হয় না। ওমা দাউফু, তারা দুর্বল হয় না। অবস্থাকানো, তারা থেমে থাকে না। তো আমি আব্বুকে 4 বছর আগে বলছিলাম যে আব্বু, আজকে তো আমি একাধিক বিয়ের কথা বলতেছি, আমি যেদিন আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো, আওয়া মালাকাত আইমানুকুম, সেদিন দেখবেন বহুত আলেমদের ঈমান চলে যাবে। তা আব্বু বলছে, বাপ তুমি দ্বিতীয় বিয়ে নিয়ে আসো, তুমি এটা নিয়ে থাকো বাপ। তুমি যদি বাদীর বিধান নিয়ে কথা বলো, তুমি ওই উম্মতকে বোঝাতে পারবে না, তোমাকে জবাই করে ফেলবে, তোমার আলেমরা জবাই করে ফেলবে। তার মধ্যে ইনশাআল্লাহ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা হেফাজত করবে ইনশাআল্লাহ। আল্লাহ বিধান বলতে হবে না, একটা জান গেলে কি হয়েছে আল্লাহ বিধানের জন্য। তো এখন তোমাদেরকে বুঝাই যে গোলামবান্দির বিধান আসলে কি। দেখো, গোলামবান্দির বিধানে যদি কোনো অনেকে দেখছি লিখছে, আমি গতকালকে অনেক পোস্ট পড়তেছি, হাসতেছি এবং আফসোস করতেছি, হাই বোর্ডের নেশাব থেকে কিতাবুল ইতাক বাদ করে দিয়ে এই উম্মাহকে কুফরির পথে ঠেলে দিয়েছে। দেখো, গোলামবান্দির বিধান এতটাই সুন্দর, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এটা 20 থেকে 22 জায়গায় আলোচনা করছে। এরপরে এই যে এখানে ফতোয়া মেরকাত আছে, মিশকাত হাদিসের মেরকাতের এখানে এক খণ্ড প্রায় কাছাকাছি পুরা কিতাবুল ইতাক নিয়ে আলোচনা করা। এখানে ফতোয়া তাতারখানিয়া আছে, ফতোয়া শামি আছে, হেদায়া আছে, মিশকাত আছে। এমন কোন ফিকহের কিতাব আছে, এমন কোন হাদিসের কিতাব আছে যেখানে কিতাবুল ইতাক নাই, যেখানে গোলামবান্দির মাসালা নাই? কিন্তু যারা আল্লাহ তাআলার এই বিধানকে কলঙ্কিত করার জন্য বিশ্ব মোড়লরা মুসলমানদের ক্ষমতা যখন তারা কেড়ে নিয়েছে, তারা বুঝাইছে যৌন দাসী এই গোলামবান্দি মানে যেন মুসলিমরা তারা অত্যাচার করবে, দাসী মানে যেন অত্যাচার করবে, তারা দাসীকে যৌন দাসী বানায় ফেলছে। কিন্তু এটা না। গোলামবান্দির যে ব্যাপারটা তোমাদেরকে বলি হুকুমটা কি। 1 নম্বর হলো, যখন মুশরিকরা মুসলমানদের উপর অত্যাচার করবে, বুঝে আসছে, তাদের উপর হামলা করবে, তারা যুদ্ধে নেমে আসবে, তখন তাদের সাথে মুসলমানরা যুদ্ধ করবে। এটাকে বলা হয় কি দিফাই জিহাদ। বা যদি মুশরিকরা যদি আল্লাহর বিধানকে না মানে, কোন দেশে যদি হুকুমত ব্যবস্থা ইসলাম না হয়, তখন মুসলমানরা তাদের সাথে দাওয়াত দিবে প্রথমে যে তোমাদের এই দেশে ইসলাম গ্রহণ করতে হবে, এই দেশে ইসলামী আইন চলবে। যদি তারা গ্রহণ করে তো ভালো, যদি গ্রহণ না করে তাদের সাথে যুদ্ধের ঘোষণা হবে। আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য জিহাদ আল্লাহ ফরজ করেছেন। এবার যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, মারামারি বেঁধে যাবে, এটা কি নতুন নাকি? বাংলাদেশ পৃথিবীতে চলতেছে না মুসলমান এবং বিধর্মীর মারামারি চলতেছে কিনা? তো এই মারামারি যখন হয়ে যাবে, যারা যুদ্ধে আসবে, যে নারীগুলো, যে পুরুষগুলো, এদের একরকম হুকুম, এদের সাথে শুরু হবে মারামারি। এখানে আমার নবীজি ইসলামে শিখাইছে যে খবরদার, যারা তোমাদেরকে মারতে আসতেছে তাদের ছাড়া তোমরা আর অন্য কারো গায়ে হাত তুলবা না, কোনো নারীর গায়ে হাত তুলবা না, কোনো ছেলের গায়ে হাত তুলবা না, পথিকের গায়ে হাত তুলবা না। যারা তোমাদেরকে মারতে আসছে শুধু তাদের সাথে যুদ্ধ করবা। হ্যাঁ, সেই মারার মধ্যে যদি কোনো নারীও আসে তাহলে তখন তার সাথে যুদ্ধ করা যাবে। এখন আমাদের দেশে বিভিন্ন জায়গায় রাশিয়ানদের যখন যুদ্ধ হয়েছে, আমেরিকান যখন যুদ্ধ হয়েছে, তখন ছেলেরাও যুদ্ধে আসছে, নারীরাও কি আসছে? যুদ্ধে আসছে। নারী আর্মিরা যুদ্ধে আসছে। তো এদের সাথে যুদ্ধ চলাকালীন
যারা ওরা মারা যাবে তারা জাহান্নামে চলে যাবে, আর যারা মুসলিমরা মারা যাবে তারা শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। এরপরে যদি মুসলমানরা গালেব হয়ে যায়, তাদের উপর যদি আধিপত্য বিস্তার করে ফেলে, তারা পরাজিত হয়ে গেল, তখন ইসলাম বলে ওদেরকে অপশন দাও তিনটা। এক নম্বর হলো যে আমরা এই দেশকে চালাবো ইসলামী আইন অনুযায়ী, আপনাদের সম্পূর্ণ নিরাপত্তা দেবো, আপনারা জিম্মি হয়ে থাকবেন, আপনারা আমাদের মাথা হাতে চলবেন। ইসলামী আইন অনেক সুন্দর, আপনারা আমাদের মাথা হাতে থাকলেও আপনাদের শান্তি থাকবে। আপনারা যে গণতান্ত্রিক তাগুতি আইনে মাথা হাতে চলেন, এটা আপনারা নিজেরাই দেখতেছেন যে আওয়ামী লীগ উঠলে বিএনপির খবর হয়, আর বিএনপি উঠলে আওয়ামী লীগের খবর হয়। এই তাগুতের মধ্যে মানব জাতির কিনা কোনো কল্যাণ নাই। আমরা ইসলামী হুকুমত চালাবো, এখানে মুসলমান নিরাপত্তা পাবে, বিধর্মী নিরাপত্তা পাবে, আপনারা আমাদের মাথা হাতে চলে আসেন। অপশন দিবে, বুঝতে পারছো? তারা যদি এই অপশনে মেনে নেয়, কারণ তারা তো এখন আমাদের কাছে কি পরাস্ত, তারা যদি এই অপশন মেনে নেয় তো বাস ইমাম তাদের জন্য খেরাজ নির্ধারণ করে দিবে, তাদের জন্য আইন নির্ধারণ করে দিবে, মুসলিমরা এই দেশে কিভাবে চলবে এবং বিধর্মীরা কিভাবে চলবে, এবং সবার সম্মান সুযোগ হবে। এমন না যে জিম্মি মানে হলো তারা তাদের ধর্মীয় অধিকার পাবে না, বুঝতে পারছো? কিন্তু যদি তারা ঘাট তাড়ামো করে এই জায়গায় যে না আমরা এসব মানবো না, তো ইসলাম বলে বা সবগুলো কয়েদ করে নিয়ে আসো, ধরে আনতে হয়। যুদ্ধের মধ্যে একে অপর কি হয়ে যায়, কয়েদ হয়ে যায়। এইবার ইসলাম এসে বলে যে এই কয়েদির সাথে তোমার কি আচরণ হবে, কি করবা তোমরা। এই কয়েদির বিধান হলো যখন নাকি কোনো বিধর্মী মুসলমানদের কাছে কয়েদি হবে, তখন তারা মুসলমানদের গোলাম এবং বাদী বনে যাবে। এবার ইসলাম কি বলে শোনো। ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা কাউকে কয়েদি করে নিয়ে আসবা, ধরে নিয়ে আসবা, সে তোমার বন্দী, ইসলাম সর্বোত্তম আখলাক দেখাইছে। আল্লাহ রাসূল বলছেন হুম ইখওয়ানুকুম, এরা তোমাদের ভাই। ইসলাম শিখাইছে এরা তোমাদের ভাই, জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমাদের হাতে এদেরকে পরাস্ত করে দিয়েছে, তোমাদের কাছে এখন তারা বন্দী হয়ে আছে, এটা তোমার গোলাম বান্দী। তোমরা কি করবা, তাদের সাথে আচরণ কি করবা। ফাতিমুহুম মিম্মা তাকুলুন, তোমরা যেভাবে খানা খাও ওদেরকে এভাবে খানা খাওয়াবা। ওয়া আলবিসুহুম মিম্মা তালবসুন, তোমরা যেরকম কাপড় চোপড় পরো ওদেরকে এরকম কাপড় চোপড় দিবা। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদেরকে এমন জিনিসে করবা তাদের কষ্ট হয়ে যায়, আদেশ করবা না। কাদেরকে ধরে নিয়ে আসতেছে? যারা আমাদের বিরুদ্ধে এতদিন যুদ্ধ করতেছিল, যারা গতকালকে আমার বাপকে হত্যা করেছে, যারা গতকালকে আমার মাকে বিধবা বানাইছে, তাদের আজকে আমার হাতে তারা বন্দী। এই বন্দীদের সাথে ইসলাম কত সর্বোত্তম আখলাক দেখাচ্ছে যে তারা আমাদের ভাই। মুসলমান যখন কাউকে বন্দী করবে তাদের উপর কোনো অত্যাচার করবে না। কিন্তু তারা এই বন্দী কি করে, তারা যখন আমাদের কাউকে বন্দী করে, আফিয়া সিদ্দিকের কথা চিন্তা করে দেখো, তার সাথে কি আচরণ তারা করছে। তারা আমাদের বন্দীর সাথে তারা কি আচরণ করে, আর ইসলাম তাদের বন্দীর ব্যাপারে আমাদেরকে কি আচরণ করতে শিখাইছে। আমাদের বন্দীদেরকে দিনকে দিন তারা খেতে দেয় না, এক কুঠুরির মধ্যে তারা রেখে দেয় বছরকে বছর, ধর্ষণ করে তারা, অত্যাচার করে তারা। কিন্তু মুসলমানদের কাছে যদি কোনো বিধর্মী বন্দী হয়ে আসে, আল্লাহ তাআলা তাদের জন্য গোলাম বান্দির বিধান দিয়েছে যে এই বন্দীদের সাথে তোমরা চলবা কিভাবে। মুসলমানদের কাছে যখন বন্দীরা আসবে তাদের কাছে কোনো মারধর নাই। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে দেখো, এক বন্দী আসছে, আল্লাহ রাসূল বলছেন যে ওকে 3 দিন বেঁধে রাখো, বেঁধে রাখছে, এরপর বলছে ছেড়ে দাও। বন্দীরা মুসলমানদের আখলাক দেখে তারা মুসলমান হয়ে যাবে। তো মুসলমানরা এই গোলাম এবং বান্দির বিধান দিয়ে বলছেন যে বন্দীদের সাথে কি আচরণ করতে হবে, বুঝতে পারছো? তাহলে গোলাম বান্দির বিধানটা কাদের সাথে? যাদেরকে আমরা ধরে নিয়ে আসছি, কালকে যে আমার মাকে হত্যা করেছে, কালকে যে আমার বাপকে হত্যা করেছে, আজকে যখন সে বন্দী হয়ে গেছে, আমার ইসলাম বলে বন্দী হয়ে গেছে। তারা কত নিষ্ঠুর যে একজন মানুষকে হাত পা বেঁধে কুঠুরির মধ্যে রাখে, তারপর তারা না খাওয়ায় রাখে। একজন মানুষকে একা পেয়ে 7 জন পুলিশ ধরে মারে, এটা ইসলামের অসভ্যতা না। ইসলাম বলছে কি, যেদেরকে গোলাম বান্দি বানায় রাখো। গোলাম বান্দি বানায় রাখবা মানে কিভাবে, যে বাস তোমরা ওদেরকে ভাই বানায় নাও। এর মধ্যে তোমাদের সাথে চলতে 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 তাদের যখন ইসলামকে ভালো লাগবে তখন তার ইসলাম গ্রহণ করে ফেলবে। যখন ইসলাম গ্রহণ করবে আজাদ করে দাও, তাকে স্বাধীন বানায় দাও। আর যদি তারা ইসলাম গ্রহণ না করে, এভাবেই তোমাদের অধীনে তাদেরকে রাখবা। কেন, যদি এদেরকে তুমি আবার ফেরত দাও তাহলে আবার যাবে ওখান যায়, ওদের পরামর্শ শুনে আবার যুদ্ধ করতে আসবে। এই জন্য সারা জীবন এদেরকে বন্দি করে রাখবা, কিন্তু এই বন্দীদের সাথে আচরণ করবা গোলাম বান্দির আচরণ। গোলাম বান্দির আচরণ মানে খারাপ আচরণ না। আল্লাহ রাসূল বলছেন ওদের দেখভাল করবা, ওদের খানা খাওয়াবা, ওদের যদি নিজস্ব কোনো হুরিয়াত নাই। মেয়েদেরকে বলছে, মেয়েদের ব্যাপারে বলছে কি যে আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করে দিবা, তাদের দেখভাল করবা। একজন বিধর্মী বন্দী যদি মুসলমানদের কাছে দাসী হয়ে থাকে, তার নিরাপত্তা সেই মুসলমান দিবে, তার বিয়ের ব্যবস্থা সে করবে। আজকে দাসীবান্দি বলে কি মনে হয় যেন আমাদের, যে দাসীবান্দি মানে হলো যেন অত্যাচার, দাসী মানেই যেন কেমন সবাই ধরে বান্ধে তার উপর অত্যাচার করতেছে। এটা তো ভাই তারা করে, এটা মুসলমানদের সিফাত না।
মুসলমানদের কাছে দেখো আমি বলি, তো দাসীর এক প্রকার কি গেল, যাদেরকে যুদ্ধবন্দী নিয়ে আসবো। দাসীর আরেকটা প্রকার আছে, যে যখন ইসলামী খেলাফত কায়েম হবে, যখন মুসলমান প্রোটেকশন দিবে, তখন বিধর্মী কোনো নারী যদি বলে যে আমি এই বিধর্মীর কাছে থাকবো না, আমি কোনো একজন মুসলমানের কাছে যে আমি তার কাছে থাকবো, তো ইসলাম এটা অনুমোদন দিয়েছে। এটা আপনার সবাই জানেন, হাদিসের মধ্যে আছে যে যদি কোনো নারী দারুল হরব থেকে চলে আসে মুসলমানদের কাছে, যে ওরা অত্যাচারী, আসলে বাস্তব কথা, ইসলাম এবং মুসলমান একজন নারীকে যে পরিমাণ হেফাজত করেছে সেই পরিমাণ অন্য কোনো ধর্ম আলাদা করেনি। তো কোনো বিধর্মী যদি মনে হয় যে মুসলমানরা খুবই ভালো, তারা হক আদায় করে, তারা যদি এসে কোনো মুসলমানের দাসী হতে চায়, তো দাসী হতে পারবে। কেন? আল্লাহ তাআলা বলছেন যে দেখো, আজকে মুসলমানদের আখলাক দেখে দাসীরা সুন্দর হয়ে যাবে, দাসীর সাথে মুআমালা কি হবে। আজকে মুসলমানদের মাথা হাতে দাসীরা আসার জন্য, দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা বাদী ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদীরা, আল্লাহ রাসূলের বিয়ের অপশন নাই, মুসলমানদের তো চারটার বেশি বিয়ে করা যায় না, তাহলে এই মুসলিম নারীরা, যে অমুসলিম নারীরা মুসলমানদের কাছে থাকতে চাইবে, তাদের মাথা হাতে চলবে। তুমি চিন্তা করে দেখো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন স্ত্রী ছিল, কিন্তু ওনার মাথা হাতে আরো 30 জন বিধর্মী নারী ছিল, তারা হযরত আলীর মাথা হাতে থাকতো, যাদেরকে শরীয়তের পরিভাষায় জারিয়া বলা হয়। তাদের উপর কোনো অত্যাচার নাই, হাদিসের মধ্যে আছে তুমি বান্দিকে পিটায়ও না, বান্দির মুখে মেরো না। আবার বলতেছে কি ওয়াকাল্লিফুহুম বিমা লা ইয়াগলুবুহুম, যে তাদেরকে যেটা তাদের কষ্ট হয়ে যাবে না এমন ভারী কোনো কাজ দিবা না, উত্তম আখলাক দেখাবা। এতে কি হয়, এখন চিন্তা করবে আমাদের বন্দীদের সাথে তারা কি করে, মুসলিম যে বন্দী তাদেরকে নিয়ে যায়, তারা কি করে বন্দীদের সাথে, তারা মারধর করে, তাকে কারেন্ট শট দেয়, অন্ধকার কুঠরিতে ফেলে রাখে। তোমরা সকলে জানো আমাদের আফিয়া সিদ্দিকা বোন, শুধু একটা তাদের গোয়ান্তা নামক যেই সেলগুলো আছে, আসিরানে মালটা, তারা আজকে না শুরু করেনি, তারা কোনোদিন কোনো মুসলিম নারীকে ধরে নিয়ে যায় তারা শান্তি দেয়নি, কিন্তু মুসলিমরা সারা জীবন অমুসলিমদেরকে ধরে নিয়ে আসার পরে তাদেরকে একটা সুখময় জীবন দিয়েছে, তাদের নিরাপত্তা দিয়েছে। এটাকে বলা হয় গোলামবান্দির বিধান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে বিধর্মী 31টা বাদী ওনার কাছে আসছে, ওনার আখলাকে প্রভাবিত হয়ে গেছে, ওনার আখলাকে প্রভাবিত হয়ে তারা ইসলাম গ্রহণ করছে, উনি উম্মে ওয়ালাদ বানাই ফেলছেন। তো বাদীর বিধানটা কি, ইসলাম কি বলে দেখো, এই কিতাবগুলোর মধ্যে সব তোমরা পড়েছো, যে কোনো বাদী আসলে তুমি তার বিবাহের ব্যবস্থা করে দাও, তার নিরাপত্তার ব্যবস্থা করে দাও, তোমরা যা খানা খাচ্ছো তাকে সেটা খানা খাওয়াও। হ্যাঁ, যদি তোমাদের মনে হয় তারা তো আমাদের বন্দী, তাদের যৌবনের ব্যবহার কিভাবে হবে, তো পুরুষদের যৌবনের ব্যবহার কিভাবে হবে, যে এদেরকে বিবাহ দিয়ে দাও। এখন নারীর যৌবনের ব্যবহার কিভাবে হবে, তো ইসলাম বলতেছেন আও মা মালাকাত আইমানুকুম, যে নারীগুলো মুসলমানদের অধীনে থাকবে, তারা আর বিধর্মীদের কাছে ফিরে যেতে চায় না, মুসলমানদের ব্যাপারে পাগল হয়ে গেছে, তো আল্লাহ তাআলা বলছেন অসুবিধা নাই, কোনো বিধর্মী যদি কোনো মুসলমানের দাসী হয়ে থাকতে চায়, এটা ওদের জন্য হালাল। শোনো, এই যে আমাদের বড় বড় সেলিব্রিটি যারা আছে না, আমাদের মিজানুর রহমান আজহারী সাহেব, শাইখ আহমদুল্লাহ সাহেব, এদের জন্য পৃথিবীর বহু বিধর্মী নারীরা ক্রাশ এদের কাছে থাকতে চায়, এদের নিরাপত্তায় থাকবে, কিন্তু এটা আমাদের দেশে এটা প্রচলন নাই। এটা তো হেফাজতের জায়গা, মুসলমানরা পুরো বিশ্বের নারীদেরকে হেফাজত করবে কিসের মাধ্যমে, যে তাদের কাছে এসে তাদের অধীনে থাকবে। তো ওরা দাসীর কথা বন্ধ করছে কি জন্য জানো, ওরা দাসীর কথা বন্ধ করেছে, মুসলমানরা দাসী বানায় না, মুসলমানরা অত্যাচার করে না, কিন্তু ওরা তো যে বলে না ওদের সাথে সিগনেচার হয়েছে আর দাসী হবে না। এই সিগনেচার কেন হয়নি, যে আমাদের কোনো বন্দির গায়ে আপনি হাত তুলতে পারবেন না, এটার বিচার কেন হয় না, কিসের এগ্রিমেন্ট হয়েছে? আমরা কোনোদিন তোমাদের এগ্রিমেন্ট করা ছাড়াই তোমাদের বন্দিরা আমাদের কাছে আসলে আমরা কোনোদিন অত্যাচার করবো না, যা জ্বলন্ত প্রমাণ তোমরা দেখতেছো। ফিলিস্তিনের কাহিনী তোমরা শুনেছো, তোমরা আফগানিস্তানের কাহিনী শুনেছো, তারা কিন্তু তাদের বাদী ছিল। এমন না অনেকেই বলে বর্তমানে বাদীর বিধান নাই, বর্তমানে বাদীর বিধান আছে, কিন্তু নিষেধাজ্ঞা জারি, কোনো মুসলিম খলিফা নাই এটাকে প্রোটেকশন দিবে, এই জন্য এখন এটা আমল করা যাবে না, করলে সবাই প্রস্টিটিউট বলে ধরে নিয়ে ফেলবে। কিন্তু যেদিন এই বাংলাদেশ না পুরো বিশ্বে যেদিন মুসলমানদের গলবাই আসবে, মুসলমানদের আখলাক দেখে বিধর্মী নারীরা পাগল হয়ে যাবে মুসলমানদের জন্য, এটা তো ইসলাম। এই বাদীদেরকে হেফাজত করতে হবে। অনেকে মনে করে যে বাদীকে আজাদ করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে, কোন বাদীদেরকে আজাদ করার জন্য উদ্বুদ্ধ করেছে? যারা মুসলিম নাই। তারপরেও অনেক বাদীরা আছে সাহাবা ইকরামদের, তুমি চিন্তা করো, দেখো বাদী যদি খারাপ হতো, হযরত আলীর 31টা বাদী, এবং হযরত আলী বিকাল বেলায় বাদীদের সাথে আপনি দরাদরি করতেন, আখলাক প্রেম করতেছে উনি হালাল ভাবে। হযরত আলীর আখলাকে 31 জন বাদী তার কাছে ছিল, হযরত ওমরের ছিল, হযরত আবু বকরের ছিল, এমন কোন সাহাবা নাই যাদের কাছে বাদী থাকতো না। কেন?
এই বাদীগুলোকে ওনারা এত সুন্দর আখলাক দেখাইতেন যে ওরা পাগল হয়ে মুসলমানদের কাছে থাকতো। মুসলমানদের জন্য তো 4টা ব্যবহার বেশি করা জায়েজ নাই, এই বাদীগুলোকে বোর অধিকার দিতে পারতো না, কিন্তু এই বাদীগুলোকে সারা জীবন বাদী হিসেবে রাখতো। কেউ কেউ তো তাদের পেশে সম্মান, তাদেরকে বাচ্চা দিয়ে দিত, তো তারা উম্মে ওয়ালাদ হয়ে যেত। আপনারা যারা পড়েন কিনা তারা জানেন যে বাদীর পেটে যখন বাচ্চা আসে তখন তাদেরকে উম্মে ওয়ালাদ বলা হয়। এখনো পর্যন্ত বিশ্বের বহু বিধর্মী আছে, একজন নারী কি চায় জানো? একজন ভালো মানুষের সন্তান পেটে ধারণ করা। বুঝতে পারছো? তো অনেক বিধর্মী নারীরা আছে যারা এটা চিন্তা করতে পারে যে এই মুসলমানের কাছে আমি এর মাথা হাতে থাকবো। কারণ অনেক অমুসলিমরা মুসলমানদের আখলাক দেখে, যে কারণ মুসলমানরা বাদীর সাথে যে সুন্দর আখলাক করে তারা নিজের স্ত্রীর সাথে এটা করে না। মুসলমানদের কাছে যখন বাদী আসবে তাদের খাবার দায়িত্ব কার? মুসলমানের, মনিবের। তার বিয়ের দায়িত্ব কার? মনিবের। তার পড়ানোর দায়িত্ব কার? মৃত্যু পর্যন্ত একজন বাদীকে মৃত্যু পর্যন্ত দায়িত্ব কে নিচ্ছে? একজন মুসলিম যুবক নিচ্ছে। অবশ্য সে যে ধর্মে থাকে, সে যে দেশে থাকে, ওই দেশে তার স্বামী তাকে খেতে দেয় না, তার স্বামী তাকে দিয়ে কাজ করায়। তো যেদিন ইসলামী খেলাফত কায়েম হবে, মুসলমানরা সম্পূর্ণ হক নিজের ফিরে পাবে, তো সেদিন অনেক অমুসলিমরা দেখবা যে মুসলমানদের দাসত্ব স্বীকার করবে, যে আমরা আপনার কাছে, আপনি যদি আমাদেরকে দাসী বানায় রাখেন, যেহেতু আল্লাহ হালাল করেছে, আমরা আপনার দাসী হয়ে থাকতে চাই। কারণ আপনাদের কাছে দাসী হয়ে থাকাটা ওদের বুড়ো হয়ে থাকার থেকে অনেক বেশি অনিরাপদ। আজকে আমার 4 স্ত্রীর সাথে কথা হচ্ছিল, তো ওরা বলতেছে যে এই যে দাসী এসে মুসলমানদের কাছে থাকবে, আল্লাহ তাআলা অনুমতি কেন দিলাম? এই জন্যই দিয়েছে যে বহুত নারীরা আছে যারা অমুসলিমদের হাতে নির্যাতিত হয়, তারা যখন মুসলমানদের কাছে এসে নিরাপত্তা পাবে, কারণ মুসলমানরা তাদের নির্যাতন করবে না। বুঝতে পারছো? এবার তুমি বলো, এখন এই তাদেরকে কেন দাসী বানায়? এই যে বন্দী যারা, এদেরকে তো উক্তুলুল মুশরিকিনা কাফা। আরেকটা কথা তোমাদেরকে বলি, এটা কি আসলে মানবতা বিরোধী না মানবতার পক্ষে? তোমাদের একটা কথা বলি, যে মানুষগুলোকে আমরা যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়ে আসলাম, যে আমাকে মারার জন্য আসছিল, তার ব্যাপারে আল্লাহ তাআলা হুকুম ছিল উক্তুলুল মুশরিকিনদেরকে মেরে ফেলো, কতল করে ফেলো। কিন্তু আল্লাহ তাআলা ইসলাম তাদেরকে সর্বোচ্চ আরেকবার চান্স দিচ্ছে, আখলাক দিচ্ছে, যে ওদেরকে মারো না, আপাতত নিজেদের মাথা হাতে রাখো। এটাকেই বলা হয় আব্দুন ওয়া জারিয়াতুন শরীয়তের পরিভাষায়, যেটাকে বলা হয় দাস দাসীর প্রথা। এটা কোনো খারাপ প্রথা না। তো ওদেরকে তো কতল করার কথা ছিল, কিন্তু কতল না করে তাদেরকে দাসী বানায় রাখতেছে, তাদেরকে আবার সম্মান ভাই বানায় রাখতেছে। এটা কি মানবতা বিরোধী নাকি তাদের উপর ইকরাম করা? ধরো বোঝানোর জন্য বলি, তোমার ফাঁসির অর্ডার হয়ে গেছে, তোমার এখন ফাঁসি হয়ে যাবে, কিন্তু কাজী সাহেব যদি এরকম একটা কথা বলে যে তোমার এই ফাঁসিটা মাফ করে দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু শর্ত হলো তুমি সারা জীবন এর বাড়ি চাকরানি হয়ে থাকবা, বলো তো বাংলাদেশে কে রাজি হবে না? অবশ্যই রাজি হবে। তো যারা কাফের, মুশরিক, আল্লাহ দুশমন, তা আবার যুদ্ধ করতে আসছে, ওদেরকে যখন ধরে নিয়ে আসবা, তারপর ইসলাম আখলাক দেখাচ্ছে। তুমি চাইলে বাদী গোলাম হয়ে থাকতে পারো, আমাদের মাথা হাতে থাকবা, আমরা চালাবো তোমাদেরকে, তোমাদের ভাই বানায় রাখবো তোমাদেরকে। একদিন মুসলমানদের এই ভালোবাসা দেখে লাখ লাখ কোটি কোটি এই অমুসলিমরা মুসলিম হয়ে যাবে। এমন ঘটনা ঘটছে, এক সাহাবা উনি এক বাদীকে আজাদ করে দিচ্ছে, বাদী হু হু করে কান্না করতেছে যে আপনি আমাকে আজাদ করেন না, কারণ আমি আপনাকে আজাদ করলে আমি তো আপনার গায়ে মাহরাম হয়ে যাব, আমি আপনার সোহবতে থাকতে চাই, আমাকে দাসী হিসেবে আপনি রাখেন, আমাকে আজাদ করেন না। আমরা দাসীর বিধান পড়ি না কোথায় বলো তো? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন বাদী ছিল, এবং তারা কত উত্তম মানুষ ছিল। এই যে বাদী আর দাসী মানে তোমরা একজন নারীকে নোংরা মনে করো, এটা তারা মনে করে। তারা আমাদের বন্ধুদের সাথে নোংরা কাজ করে, কিন্তু আমরা তাদের বন্ধুদের সাথে কোনো নোংরা কাজ করি না। তারা উত্তম, তাদেরকে আমরা পবিত্র মনে করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদীর পেটে যে সন্তান হয়েছে ইব্রাহিম, সেই সন্তানের জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, সূরা নাযিল করেছেন, সূরা কাউসার। তাহলে বাদীও এরকম সম্মানই হতে পারে। এখন এই ব্যাপারগুলো তো তাদের কিভাবে বুঝে আসবে? নাস্তিকরা তো এই সৌন্দর্যকে চায় না। তারা কেন নিষেধাজ্ঞা করছে জানো? 2 কারণে নিষেধাজ্ঞা করছে। একটা, তারা চিন্তা করছে যে যদি এই বাদীর বিধান চলতে থাকে, তাহলে একসময় মুসলিমরা আমাদের বউ হারাই যাবে, সব বউগুলো মুসলমানদের কাছে চলে যাবে, যে দাসী হয়ে ওদের কাছে থাকবে। এটা অনেক ঘটে, এই যে শায়েকদের কাছে যায়, ইউরোপ থেকে মেয়েরা শায়েকদের কাছে চলে যায়, যে আমরা ওদের মাথা হাতে থাকবো, কারণ ওদের দাসী হয়ে থাকলেও একটা লাক্সারিয়াস গাড়িতে ঘুরে বেড়া যাবে। ওরা চিন্তা করলে কিরে আমাদের মেয়েগুলো সব হারাই যাচ্ছে। আজকে তুমি চিন্তা করে দেখো, মুসলমানরা শুধু মনে করে দিনের কাজ, খালি মাদ্রাসায় পড়ানো, ওয়াজ করানো, নেমত, এগুলো শুধু দিনের কাজ। নারীদেরকে হেফাজত করা, তাদেরকে সময় দেওয়া, তাদেরকে হেফাজত করে তাদেরকে মৃত্যু পর্যন্ত, জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া দেওয়া, এটা একটা দিনের বিশেষ বড় দায়িত্ব। সাহাবা ইকরাম বাদীদেরকে তারবিয়াত করতেন। এখান থেকে যারা ইসলাম গ্রহণ করে ফেলতো, তাদের কাউকে কাউকে উম্মে ওয়ালাদ বানায় ফেলতেন, তাদেরকে সন্তানের মা দিয়ে তাদেরকে সম্মানিত করে ফেলতেন। এই বিধানটা অনেক সুন্দর। আর এই গোলাম এবং বান্দির বিধানের দ্বারা
পুরা বিশ্বের জন্য এটা একটা উপমা, যে দেখো বাদী নিয়ে গেলে তোমরা যদি বন্দি করে নিয়ে চলে যাও, তাদের সাথে তোমরা তো অত্যাচার করো। এই যে মুসলিম জাতিকে দেখো যে এরা কোনো বন্দির সাথে অত্যাচার করে না, এরা বন্দীদেরকে নিজের ভাই বানায়। এই যে বন্দি মানে বলে একজন মানুষকে, তারা বড় মানবতার কথা বলে, তারা বড় মানবতা মানে মানবতার পক্ষে। কেন তারা হাজার হাজার মানুষকে জেলখানায় আটকে রাখে? এটা কেমন? ইসলামে এই বন্দিত্ব নাই। ইসলাম বলে সে যদি নত স্বীকার করে, তোমার মাথা হাতে চলতে চাই, তাকে ঘরের মধ্যে আটকে রাখবে না, তাকে অধীনস্থ বানায় রাখবা, গোলাম বানায় রাখবা। বাস তারা তোমাদের অধীনস্থ হয়ে চলবে, তোমাদের কথা অনুযায়ী চলবে। এটা একটা নজির কায়েম করছে ইসলাম, যে গোলামবান্দির বিধান এটা হলো বন্দীদের সাথে কিভাবে আচরণ করতে হয় তার সুন্দর বিধান। এবং এই বিধানগুলো অনেক স্বচ্ছ, অনেক সুন্দর। কিতাবুল ইতাক তোমার পড়ো না, আমি কি বলবো? কিতাবুল ইতাকের মধ্যে দেখো বাবুল ইস্তেলাদ আছে, যে কিভাবে সন্তান নিবে, বাদীর কত হুকুম আছে, সন্তান নেওয়ার পরে এই সন্তানের মা কিভাবে হবে, সে আজাদ হবে কি হবে না, উম্মে ওয়ালাদ কখন হবে, উম্মে ওয়ালাদ হওয়ার পরে আর বিক্রয় করতে পারবে কি পারবে না, এরপরে মুদাব্বির, উম্মে ওয়ালাদ, এরপরে হলো নফকাহ, তাদের খরচ কিভাবে চালাবে। পুরা কিতাবুল ইতাকের মধ্যে এত সুন্দর করে দেওয়া হয়েছে। তো আল্লাহ এত সুন্দর একটা হালাল বিধান মুসলমানদের জন্য এটাকে হালাল করছে, যে তোমরা 4টা স্ত্রী রাখবা, আর যদি কোনো বিধর্মী নারী তোমাদের কাছে আটকা পড়ে, তাও তাদের সাথে খারাপ আচরণ করবা না, তাদেরকে ভালো আচরণ করবা, বাদী বানায় রাখবা। আর যদি কোনো নারী কোনো মুসলমানের কাছে স্বইচ্ছায় থাকতে চায়, যে আমি আপনার মাথা হাতে থাকতে চাই, কারণ জানে যে আমি আপনার মাথা হাতে থাকলে আপনি আমার বিয়ের ব্যবস্থা করে দিবেন, আপনি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবেন, মৃত্যু পর্যন্ত আপনি আমাকে দেখভাল করবেন, আমি আপনার বাদী হয়ে থাকলাম। এরকম হাজারো নারী এই গোলামবান্দিকে পছন্দ করে আসবে। গোলামবান্দির এই বিধান তোমাদের কাছে মনে হয় খারাপ বিধান, গোলামবান্দির এই বিধান পুরা মুসলিম, পুরা দুনিয়ার নারীদের হেফাজত করার জন্য অনেক বড় উত্তম তরিকা। ইসলাম বাদী হয়ে থাকবে না। এবং এমনই বলছে যে অনেক সময় অনেক বাদীকে আজাদ করে দিয়েছে, বাদী যাওয়ার সময় কান্নাকাটি করতেছে। মালিক ইবনে দিনারের বাদীর কাহিনী আপনারা সকলেই জানেন। আমাদের আইম্মা ইকরামের বাদী ছিল, শাফি রহমতুল্লাহি আলাইহি বাদী ছিল। এটা তো আমাদের গৌরবের বিষয়, লজ্জা রাখবে কেন আপনার? যে আরে বিধর্মীরা আমাদের আখলাক দেখে আমাদের দাসত্ব স্বীকার করে থাকে, তোদের তো বউ হয়ে থাকতে চায় না। কিন্তু তারা নিষেধ কেন করেছে? এক তো তাদের বউ হারাই যাবে, সব মুসলমানদের কাছে চলে আসবে আখলাকে পছন্দ করে। আর দ্বিতীয় নম্বর হলো, তারা যখন বন্দী হবে আমাদের কাছে, তারা আমাদের বন্দীদেরকে মারবে, এই বিচার করার কেউ নাই, কিন্তু আমাদেরকে তখন বলবে এই আইন দিয়ে যে ওরা বন্দী করে নিয়ে যে মারধর করতেছে, আর কলঙ্কিত করবে। এখন এত হাকিকত অনেকের বুঝে নাও আসতে পারে। এখন এতটুকু বুঝো যে 4 স্ত্রী যেরকম হালাল, বাদীও কিরকম, বলো না, বাদীর বিধানও কিরকম, গোলামের বিধানও কিরকম। 4 স্ত্রী যেভাবে একজন মুসলমানের জন্য হালাল, তার বাদীও শরীয়ী বাদীও একজন মুসলমানের জন্য হালাল। কিন্তু এটার জন্য জরুরি হলো ইসলামী ইমারত, ইসলামী শক্তি। কারণ কি, যদি খলিফা না থাকে, তোমার কাছে একজন হিন্দু মেয়ে এসে তোমার বাদী হয়ে থাকবে, তোমাকে মানুষ আস্ত রাখবে? তখন খলিফা প্রোটেকশন দিবে যে না, আমার এই দেশের মধ্যে যদি কোনো বিধর্মী কোনো নারী এসে আমার কোনো ভাইয়ের সাথে থাকতে চাই, আমরা তার 100% সাপোর্ট করি, এই নারীকে আমি হেফাজত করে ফেলবো। আমার কাছ থেকে বহুত কলকাতার নারীরা আমার কাছে মেসেজ পাঠায় যে হুজুর আমি তো হিন্দু, যদি আমাদের হিন্দুদের মধ্যে এরকম বিয়ের কথাটা কেউ সহজ করে দিত। আমার আব্বা আমার বড় বোনকে বিয়ে দেওয়ার সময় গলায় জড়িয়ে দিয়েছে, তো হুজুর আইএমবিতে কি হিন্দুদের বা আইএমবিতে কি বিধর্মীদের কোনো ইয়ে নাই? তাহলে আমরা বিধর্মী নারীরা হেফাজত হয়ে যেতাম। তার মধ্যে বললাম যে বোন দোয়া করেন, আল্লাহ খেলাফত ব্যবস্থা করুক, সেদিন যতগুলো বিধর্মী নারী আছে এই নারীগুলোকে আইএমবি হেফাজত করবে আপনার দাসী হিসাবে। আমাদের তারা একসময় আইএমবিতে মুসলিম নারীরা আবেদন করবে বিবাহের জন্য, আর বিধর্মী নারীরা আবেদন করবে যে আমি কারোর মাথা হাতে থাকতে চাই, আমি এই বদ্ধের মধ্যে থাকবো না, এরা আমাদেরকে যৌতুক নাই। আজকে হিন্দু যারা আছে তারা তাদের মেয়েদেরকে বিবাহ দিতে গেলে কি পরিমাণ কষ্ট পায়, এটা তোমরা তাদের বন্ধুদেরকে, অনেকের আছে না হিন্দু ভাইরা আছে, জিজ্ঞাসা করে দেখো। অমুসলিমরা একজন নারীকে নিয়ে কি পরিমাণ কষ্ট পায়। ওই সময় সাহাবা ইকরামদের আখলাক দেখে, সাহাবা ইকরাম এলাকায় হজ করতে যাচ্ছে, রাস্তার মধ্যে একজন বিধর্মী বলছে যে আপনাকে আমার ভালো লাগছে, আমি আপনার কাছে যাবো, কিন্তু এটার জন্য শর্ত হলো কি বলো? আরেকটা ভাবে তোমাকে বলি, এটা বলা উচিত, সেটা হলো কোনো মুসলিম নারী কখনো বাদী হয় না, না ওদের বাদী হয় না মুসলমানের বাদী হয়, মুসলিম অবস্থা শুরুতে বাদী হয় না। কিন্তু বাদী হওয়ার পরে ইসলাম গ্রহণ করে গেলে অসুবিধা নেই, বুঝতে পারছো? এখন তারা বলতে পারে যে ওরা যদি আমাদেরকে বাদী বানায়, তা আমরা কেউ বাদী হবো নাকি? না, কোনো মুসলমান কোনদিন কারো বাদী হয় না। তো এখন কি করতে হবে? যদি কোনো মুসলমান পুরুষ নারীকে তারা ধরে নিয়ে যায়, পুরো বিশ্ব মুসলিমের উপর ফরজ হয়ে যায়, তাড়াতাড়ি ওদেরকে ওখান থেকে সরাই নিয়ে আসো, কারণ তোমার মা বোনরা ওদের কাছে কিনা নিরাপদ না। আর বিশ্ব মুসলিম যারা যারা মুসলমান ছাড়া, মুসলমানদেরকে তো আল্লাহ তাআলা রহমত দিয়েছেন 4 বিবাহের মাধ্যমে, যে কেউ অবিবাহিত থাকা লাগবে না,
আর অমুসলিমদের জন্য একটা শান্তির জায়গা দিয়েছে, যে তোমরা পাইলে মুসলমানদের মাথা হাতে তোমরা থাকতে পারো বান্দি হিসাবে, তোমরা এখানেও শান্তি পাবা, নিরাপত্তা পাবা, মৃত্যু পর্যন্ত ভালোবাসা পাবা। আর এটাই দেখিয়ে গিয়েছেন সাহাবা ইকরাম, আখলাক দেখাই গিয়েছে। ভাই আপনাদের এখনো নিজের বউকেই আপনি মানাইতে পারেন না, নিজের বউর সাথে আপনার ভালোবাসা নাই, আপনার কাছে এসে অমুসলিমরা এমনি থাকবে? আজকে বলেন তো, যদি আজকে এমন পরিস্থিতি থাকে, কতগুলো অমুসলিম নারী রাস্তাঘাটে নষ্ট হচ্ছে, তাদেরকেও মুসলমান হেফাজত করবে। এখন যাদের এই কথাগুলো শুনলে, যাদের গোলাম বান্দির কথা শুনলে যাদের চুলকানি উঠে যায়, যারা এটাকে কটূক্তি করেন, তারা বলে আবার খেলাফতের কথা বলে। আরে ভাই, খেলাফত প্রতিষ্ঠা করার পরে সর্বপ্রথম হেফাজত করার জন্য গোলাম বান্দির ব্যবস্থাকে সুন্দর করা লাগবে। এই যে আমাদের দেশের কয়েকটা আছে তাওহীদবাদ, দেখায় তাওহীদের কথা, এলেম নাই, এখনো বিয়ে পর্যন্ত করেনি, বিয়ে নিয়ে কথা বলে। একজনের কথা শুনলাম বিয়ে করেনি, এবং এত নোংরা কাজ করে এরা, এত নোংরা। আমি বলছি অফিসে আসবে না। আজকে যে আমাদের ফুজাইল সাহেবের, ওনার মাসনা বিবাহ, ওনার একান্ত ব্যক্তিগত একটা জিন্দেগি। আমরা আজকে 4 মাস, যে মেয়ের ব্যাপারে সে একটা অডিও দিয়েছে, তোমরা সবাই দেখছো না ফুজাইল সাহেবকে, তার সন্তানটাকে সে কিভাবে লালন পালন করতেছে। আজকে 5টা মাস, 4 মাস হয়েছে, 7 মাস চলতেছে। সে তার সন্তান সহকারে নিয়ে এসে আমার বাসার উপরেই তো থাকে। সেই নারীটা তার সন্তানকে আপন বাবার মতন ভালোবাসে, আমি দেখি। তার সাথে এই নারীটা অনেক বদাখলাকি ছিল, আমার স্ত্রী পর্যন্ত বারবার তাকে বোঝাইছে। তো এরকম একটা পার্সোনাল লাইফ। সেই নারীটা সাইফুল ইসলাম নাম তোমাদেরকে বলি, এত বড় বিয়াদব, এরা নাকি আবার উম্মতে শায়েক বনেন। এরকম কারণ কিচ্ছু নাই। আমার এখানে আসতে বলছি, সাহস থাকলে আসতে বলো। বিয়াদব, ওনার স্ত্রী ওনার সাথে কথা বলেছে, বলতেই পারে উনি তো শায়েক সেজে গেছেন। বহুত নারীরা তো এরকম বহুত পুরুষের কাছে কথা বলেন। এখন উনি এটাকে ফাঁস করে দিছে, আইএমবি কে কলঙ্কিত করবে। বেয়াদব। কেন ভাই? আইএমবিতে আমি বিবাহ দিচ্ছি, উনার জিন্দেগি, উনার ব্যক্তি জীবনের জিন্দেগি। উনার স্ত্রী বলছে হাই হাই, এটা কোন আলেম? আমি ওনার সাথে কথা বলতাম, কিন্তু উনি যে ফেসবুকে ছাড়বে আমি তো জানি না। এত বড় জঘন্য এরা। এদেরকে আবার কেউ কেউ শায়েক মনে করে। এরা সব তসলিমা নাসরিনে রেখে দেওয়া ছোটা বাচ্চা এরা। আল্লাহ তাআলা রহমত স্বরূপ তসলিমাকে পাঠাইছে গতকালকে, যে আল্লাহর এই হালাল বিধানের ব্যাপারে তসলিমা এক পক্ষে আর মুফতি মামুন এক পক্ষে। এই তসলিমার দলে কারা আছে এই বাংলাদেশে আল্লাহ তাআলা কালকে দেখা গেছে। আর যারা না বুঝে করেছে, অনেকে দেখি বলছে যে ইসলাম দাসীবাদী পছন্দ করে না, এই জন্য বলছে বারবার কি করে আজাদ করে দাও। আরে ভাই, পাগলের মতন কথা কেন বলেন? ধরো ইসলাম বলছে কি সবগুলো কোরবানি দাও, তার মানে কি এটা যে ইসলাম জানোয়ার পছন্দ করে না? দাসীবন্দির বিধান এক জায়গায়, আর আজাদ করে দেওয়া, উদ্বুদ্ধ করার বিষয় আরেক জায়গায়। ইসলামে যদি দাসীবাদী পছন্দ না হতো, তাহলে আমার নবীজি কখনো বাদী রাখতেন না, সাহাবা একরাম 30টা 35টা 40টা বাদী রাখতেন না। তারা ভাই যোগ্য পুরুষ ছিল। কালকে দেখি এক বেটা ইন্ডিয়ান না কোথাকার, ও বলছে এক রাতে সর্বোচ্চ 3 জনের কাছে যাওয়া যায়, এর দ্বারা সম্ভব না, হাসাহাসি করতেছে। আর একজন আবার বলতেছে কি যে আল্লাহ রসুল 9 রাত্রিতে, ঠিক আছে, কিভাবে যাইতো, তারা টল করতেছে। আমি মনে মনে আসতেছিলাম যে তোদের মতন সারা জীবন হস্তমৈথুন করা আর এই পঙ্গুদের জন্য এটা সম্ভব, কিন্তু যারা যৌবনের হেফাজত করে, যারা কোনোদিন স্ত্রী ছাড়া অন্য কারোর কাছে যায় না, তারা এক রাত্রিতে 4 জন স্ত্রীর কাছে আরামে যেতে পারে। বিশ্বাস না হলে আমার স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 স্ত্রীর কাছে এক রাত্রিতে থাকতেন। এটা হলো পুরুষের যৌবন, এটা হলো মুসলমানের যৌবন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাত্রিতে 100 স্ত্রীর সাথে সহবাস করেছেন। মুসলমানদের যুব তোমাদের মতন এরকম কাপুরুষ না মুসলমান। আমাদের কাছে অনেক হিন্দু নারীরা মেসেজ পাঠায়, হুজুর আমি আপনার দাসী হয়ে থাকতে চাই। আমি বললাম যে বোন, এখন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়নি, আমাদের দেশে তাগুতি আইনে চলে, পুরা বিশ্বব্যাপী এটা নিষেধাজ্ঞা আছে, আমি আপনাকে হেফাজত করতে পারবো না। দোয়া করেন আল্লাহ তাআলা আপনাদের জন্য রহমত স্বরূপ ইমাম মাহদিকে পাঠিয়ে দিক, নাহলে ইমাম মাহদির ব্যাটালিয়নকে পাঠিয়ে দিক, আপনাদেরকেও আল্লাহ তাআলা হেফাজত করবে ইনশাআল্লাহ। আর তখন এই গোলাম বান্দির আচরণ দেখে বিশ্বের সমস্ত অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে। আর ওরা এসে বলবে কি যে বউ তো আমার হারাই গেছে, হুজুর বউ দেন। আমি তো আগে ইসলাম গ্রহণ কর, তারপরে বউ পাবে। তো এটাই বলছে ইল্লা বিযিল্লি জালিলিন, এক সময় বিধর্মীরা জলিল হয়ে ইসলাম গ্রহণ করবে। হয়তো কেউ ইজ্জতের সাথে ইসলাম গ্রহণ করবে, আর না হলে সে জলিল হয়ে ইসলাম গ্রহণ করবে। এটাই ইসলামের এলা। এখন খেলাফতের কথা বলে যারা, তারা পর্যন্ত এই জিনিসটা বুঝে না। এদের হাতে জন্য আল্লাহ কোনদিন খেলাফত দিবেও না। এই অজ্ঞদের হাতে আল্লাহ খেলাফত দিবে, তো জানেই না খেলাফতের চিত্র কি। ও তো মানুষের সামনে উচ্চারণই করতে পারে না সুন্দর করে। দলে ফিরছে, নাস্তিকের দলে ফিরছে, তাসলিমের দল নিয়েছে। আল্লাহর বিধান সুন্দর, একাধিক বিবাহ যেরকম সুন্দর, বাণীর বিধান সুন্দর। একই আয়াতের 2 অংশ, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। আজওয়াজ যেরকম পবিত্র, মা মালাকাত আইমান এরকম পবিত্র। এটা আমাদের জানা দরকার। তবে
বাংলাদেশে বর্তমান যে তাগুতি সিস্টেম চলতেছে এবং পুরা ওয়ার্ল্ড ব্যাপী এই সিস্টেমটা চালু করার জন্য যে পরিমাণ মুসলমানদের শক্তির প্রয়োজন, সেই শক্তি আল্লাহ তাআলা খুব দ্রুত পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ বলেছি যে আল্লাহ আপনি আমাকে ওই হয় ইমাম মাহদির সাথে, নাহলে ইমাম মাহদির ব্যাটালিয়নের সাথে আপনি আমাকে যুক্ত করান। আমি দেখতে চাই পুরা দুনিয়াতে মুসলমান গালিব হবে এবং মুসলমানরা তাদেরকে মাথা হাতে রেখে মুসলমানদেরকে স্ত্রী হিসেবে রাখবে, আর অমুসলিমদেরকে তারা বাদী বানায় তাদের হক আদায় করে পুরা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করবে। তারা আমাদের সামনে উপস্থাপনা করছে দাসী মানেই যেন মায়ের ধর, তোকে চুল ধরে পিটাবে, তোকে অত্যাচার করবে। না, দাসী মানে না এটা। এখন এইটুক কথা যদি আপনি বলতে না পারেন ইসলামের কথা, তাহলে তারা ট্রল করবে, আর আপনাকে এটা বলতে হবে না, সেটা বলতে হবে না। আল্লাহ রসুলের বাল্য বিবাহের কথা বললাম, ট্রল করা শুরু করলো, ভাই আপনি এই কথাগুলো বলবেন না। একাধিক বিয়ের কথাগুলো বললাম, ট্রল করা শুরু করলো, ভাই এগুলো কথা বলবেন না। তো কেন ভাই আপনি জিহাদের কথা বললে আপনি জঙ্গি বলে ট্রল করে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধকে তারা ট্রল করে না? আল্লাহ রসুলের একাধিক বিয়ে নিয়ে তারা ট্রল করে না? আল্লাহ তাআলা তো তাদের ব্যাপারে বলছেন মুতু বিগাইজিকুম, তোরা তোদের রাগ নিয়ে তোরা মর, তোদের কথার কোনো কর্তব্য নাই। আমি বুঝাইতে চাচ্ছি তোমাদেরকে এবং মুসলিম উম্মাহকে যে আল্লাহ তাআলা যে বিধান তাহলিলু মা হাল্লাল্লাহ, আল্লাহ যেটাকে হালাল করছেন এটাকে হালাল জানার নামে কি? ঈমান। আদি ইবনে হাতেমের কথা আসো, যখন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যে তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে কি করেছে? শরীক করেছে। তখন ওরা বলছে ইয়া রাসূলুল্লাহ, কই আমরা তো আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বানাইতাম না। ওরা কিন্তু সব মুসলমান ছিল, ইহুদি গোষ্ঠীতে। তো বলছে আফাকুনতুম তুহাররিমুনাল বাহাইরা ওয়াস সাওয়াইব, তোমরা কি বাহায়ের এবং সাওয়াবকে তোমরা হালাল হারাম মনে করতে না? ওয়াকাদ আহাল্লাল্লাহু লাকুম, অবশ্য আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করেছিল। তো বলছে জি, কয় এটাই তো হলো আল্লাহ তাআলা বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তো আল্লাহর কোন একটা হালাল বিধানের ব্যাপারে নেগেটিভ চিন্তা ভাবনা থাকা, আমি ধরো এটা তো জায়েজ, আমি শুধুমাত্র এই হালালটাকে বলার জন্য বলছি। আমি যদি শুধু বলতাম যে একাধিক বিবাহ করা যেমন হালাল, বাদী ব্যবহার করা হালাল, তাহলে এত বেশি কিছু হতো না। যখন আমি আমল করার কথা বলেছি যে আল্লাহ যেদিন আমাকে দিবে, আমার তো চিন্তা ওটাই, বুঝতে পারছো? আমার তো চিন্তা ওটাই যে আল্লাহ তাআলা পুরা মুসলিম বিশ্বকে গালিব বানাবে, এরপরে আল্লাহ তাআলা বাদীর ব্যবস্থা করবে। তো সেদিন আমি যৌনাদেশের জন্য না, যৌন উত্তেজনার জন্য না, আমি আমার স্ত্রীদের কালকে বলছি যে দেখো বাদী এটা সুন্দর। যদি কোনো নারী অমুসলিম নারী আছে, তারা দেশে থাকার কারণে, পরিবারে থাকার কারণে তারা হয়তো ভালো কোনো কিছু পাচ্ছে না, কিন্তু যখন মুসলমানদের আখলাক দেখবে তখন তারা মুসলমানদের কাছে আসবে, তাদের নিরাপত্তা দিতে হবে। এটার জন্য আল্লাহ তাআলা গোলামবান্দির বিধান রাখছেন মুসলমানদের কাছে। এই গোলামবান্দির বিধান এটা হলো অমুসলিমদের হেফাজত করার একটা বিশেষ বিধান। কারণ মুসলমান তো আর চারটা বেশি করতে পারবে, তারা অন্য নারী হেফাজত করবে কিভাবে? তো বাদী হিসেবে হেফাজত করবে। এখন পুরা ওয়ার্ল্ড ব্যাপী নিষেধাজ্ঞা, এটাই তো একটা শিরিক। আমরা শিরিকের মধ্যে আছি, কারণ পুরো ওয়ার্ল্ড ব্যাপী এটাকে কি করা হয়েছে? নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাই না? আর যারা মুসলমান আছে এরাও এটাকে এখন নিষিদ্ধ মনে করতেছে। আর গতকাল কি বাদীর কথা বলছি, সবগুলো বলছে ভাই আর মানে নিতে পারলাম না। তবে আমিও জানি ভাই, প্রথম শুনছেন তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে এমন না যে আমি কালকে থেকে আবার বাদী খুঁজে বেড়াচ্ছি। আমিও বলতেছি যে পুরা দুনিয়াতে মুসলমানদের বিজয় আসার আগ পর্যন্ত বাদীকেও পাবে না, কারণ এটা প্রোটেকশন দিতে পারবে না। এর মানে এটা এখন বাদী হালাল না, এখনো বাদী হালাল, এখনো বাদী হালাল, কিন্তু এটার স্পষ্ট ঘোষণা কেন দেওয়া যাবে না? কারণ এটাকে প্রোটেকশন দেওয়ার মতন শক্তি এখনো মুসলমানদের কাছে নেই। বুঝলেন বিষয়টা? তোমাকে প্রস্টিটিউট বলবে। এই জন্য পরিষ্কার কথা, এখন এত গভীর কথা ওই ভাইদের নাও বুঝে আসতে পারে। আপাতত শুধু একটু জেনে রাখেন যে মা মালাকাত আইমানুকুম, গোলাম বান্দি এটা হালাল। একজন পুরুষ সে 4 জন মুসলমান নারীকে স্ত্রী হিসেবে রাখবে, আর বিধর্মী কোন নারী যদি আসে বাস তাদেরকে বাদী হিসেবে রাখবে। এরপরে তারা যখন মুসলমানদের আখলাক দেখে ইসলাম গ্রহণ করবে, তাদেরকে ইসলাম বসে আজাদ করে দাও। আবার ইসলাম যদি এর মধ্যে কাউকে পছন্দ হয় তো মুসলমানরা তাকে সম্মানিত করবে, তার সন্তান দিবে, বাস সে সেখান থেকে। ভাই তোমরা এটাকে মানো না, অবশ্য হিন্দুরা কিন্তু ঠিকই লাভ যুদ্ধ শুরু করছে, মুসলমানদের মেয়েদেরকে নিয়ে যায় গর্ভবতী বানায়, তারা যায় ধ্বংস করতেছে আমাদের নারীদেরকে। বুঝতে পারছো? তারা অবৈধভাবে, যারা দাস প্রথার বিরোধী, মানবতা বিরোধী, এই মানুষগুলোর মুখে মানবতা বিরোধীর কথা মানায় না। কারণ যারা আল্লাহ তাআলা এত স্বচ্ছ সুন্দর বিধানকে, যেখানে একজন নারীর নিরাপত্তা আছে, যেখানে একজন নারীর খাওয়া পড়ার চিন্তা ভাবনা আছে, কোনো বাদী যদি অসুস্থ হয়ে যায় তাকে ডাক্তার দেখানোর দায়িত্ব কার? এমনকি দেখো যে সদকা ফিতর আমরা কেন দিই? সদকা ফিতর দেই হলো যে আমাদের নিরাপত্তার জন্য। আমার শরীয়ত বলে কি তোমার কাছে যে বাদী আছে, গোলাম আছে, তাদের নিরাপত্তার জন্য তোমাকে সদকা ফিতর দেওয়া লাগবে। সন্তানের জায়গায় দাঁড় করাইছে যে সন্তানের যেরকম কি দেওয়া লাগে, সদকা ফিতর দেওয়া লাগে, তোমাদের কাছে যদি কোনো বাদী থাকে তোমরা কি করবা? সদকা ফিতর দিবা। ইসলাম বাদী এবং গোলামের সাথে কি সুন্দর আচরণ করছে।
যে আমাদের বন্দি, তারা আমাদেরকে মারতে আসছিল, তাদেরকে আমরা ধরে নিয়ে আসছি, আমাদের বন্দি, চাইলে জবাই করে ফেলতে পারি, কিন্তু ইসলাম বলছে একটা আখলাক দেখাও, শেষবারের মতন তাদের সাথে উত্তম আখলাক করে দেখো যে তারা ইসলামের কথা আসে কিনা। আর আলহামদুলিল্লাহ মুসলমানদের কাছে আজও পর্যন্ত যত বন্দিরা আসছে, সমস্ত বন্দিরা যাওয়ার সময় বলেছেন যে না, এরাই হলো বীর পুরুষ। যদিও আমি ধর্ম চেঞ্জ করতে পারতেছি না, কিন্তু এরাই বীর পুরুষ। এখন এই ব্যাপারের স্বচ্ছতা দরকার আছে কিনা আমাদের, এই জন্যই ধরো আজকের কথা, বুঝতে পারছো? আর অনেকেই আছে, অনেক ভাইরা আছেন যে নোংরামি করেন ফেসবুকের মধ্যে। আমি অনেক কষ্ট পাইছি, ওনার স্ত্রী ওনাকে বলছেন যে আল্লাহ, আমি তো ওনাকে এমনি বলছি, উনি এরকম ফেসবুকে দিবে? কত বড় নোংরা এরা, নোংরা মানসিকতা। যে একজনের স্ত্রী, এবং ওনার এখন রানিং স্ত্রী, আমার বাসায় থাকে, আমার বাসার পাশেই আছে, তার সন্তান থাকলে আমি দেখাইতাম, এই মানুষটার ব্যাপারে সে ফেসবুকে গালাগালি করতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বুঝে আসছে? তাহলে একটা লাস্ট কথা, এই যে গোলাম বান্দির যে বিধান, এটা কার বিধান? আল্লাহর বিধান। এটা কিসের বিধান? সুন্দর বিধান। এটা কি মানবতা বিরোধী না মানবতার পক্ষে? মানবতার পক্ষে। কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত ইসলামের খেলাফত কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত এটা বাস্তবায়ন করা আমাদের দ্বারা কিনা সম্ভব না। তারপরে এটা আলোচনা করবে না, না হলে তো কয়েকদিন পরে যখন তোমরা বলবা এটা জঘন্য জঘন্য জঘন্য, কয়েকদিন পরে তো ইতিহাসটা লিখবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ কি ছিল? জঘন্য ছিল। 9 জন বউ থাকার পরে 2 জন কি ছিল? পারি ছিল। সেদিন কি জবাব দিবা? এখন এটা ধরেন পুরা কিতাবুল ইতাকের মধ্যে আছে 300 পৃষ্ঠায়, ঠিক আছে, যে বাদীদের সাথে কি কি আচরণ হবে। আমি তো কিছু বলেছি, তারপরে বলেন বাদীদের সাথে আচরণ কি হবে, যে আপনার মাথা হাতে তারা থাকবে, তাদের আপনি বিয়ের ব্যবস্থা করে দিবেন, বুঝে আসছে, তাদের দেখভাল করবেন, তাদের খাওয়া দিবেন, তাদের পড়া দিবেন। এবার যদি কোনো নারী আপনাকে বলে যে আমি আপনার কাছে থাকতে চাই, তখন আপনি তার কাছে থাকতে পারবেন, সহবাস করতে পারবেন, এটা আপনার জন্য হালাল। এবং সে যদি আপনার প্রেমে হাবুডুবু খেয়ে যদি আপনার কাছে থাকে, ইসলাম বলে ওকে, কোনো সমস্যা নাই। এরপরে যদি আপনি যদি মনে করেন তাকে আমি আজাদ করে দিব, তো আপনি যদি আপনার বাচ্চা নেন, এখন যদি মায়ের মর্যাদা দেন, উম্মে ওয়ালাদ বানান, তাহলে অটোমেটিকলি সে কি হয়ে যাবে? আজাদ হয়ে যাবে। বুঝতে পারছেন? সন্তানের মা হিসাবে সে আর বিকৃতও হবে না, না স্ত্রী হবে না, বান্দি কোনো সময় স্ত্রী হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, যদি স্ত্রী বানাইতে হয় তাহলে এই বাদীকে আপনি আজাদ করে দিবেন। আজাদ করে দেওয়ার পরে তাকে বিয়ে করে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 3টা বাদীকে বিবাহ করে দিয়ে পরে, মানে আজাদ করে দিয়ে পরে বিবাহ করছে। বুঝতে পারছেন? বাদীকে ডাইরেক্ট বিয়ে করা যায় না, কিন্তু বাদীকে আপনি সুন্দর করে বাদী হিসেবে রাখতে পারেন। এখানে ইসলামের সৌন্দর্য। ইসলাম যেরকম 4 জন নারীকে পালার অধিকার দেয়, অনেকগুলো বাদী পালার কি দেয়? অধিকার দেয়। এটা ইসলাম, এটাই সৌন্দর্য ইসলামের। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিকাল বেলায় তার বাদী, তোমার ঘটনা অবশ্য পড়ার কথা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিকাল বেলায় বাদীর চুল হাসড়াই দিচ্ছে। বাদী হাসতে হাসতে বলতেছে যে আপনি বিবি ফাতেমার চলে গিয়েছে, আবার এত বিয়ে শাদী কেন করছেন? তো উনি জবাব দিয়েছে, হাসি মজাক করতেছে বাদীর সাথে, এই ঘটনা তোমরা পড়ো না? এই ঘটনা নাই হাদিস কোরআনের ভিতরে? তাহলে বাদী একটা মহাব্বতের জিনিস, বাদী একটা হালাল জিনিস। এটা ভাই মুসলমানদের, এটা জীবনের একটা অধ্যায়, জীবনের একটা অংশ, এটা হালাল জিনিস। তবে আমি বলতেছিলাম যে আপনি কালকে থেকে শুরু, এই যে অনেকে আবার প্রস্টিটিউট যারা নিয়ে আসে, আজকে দেখো আমাদের দেশের নারীগুলোকে কেউ আছে চাকরানি বানাইছে। আমাদের ঢাকা শহরে কমপক্ষে 1 লাখ চাকরানি পাওয়া যাবে। একজন মুসলমান নারী চাকরানি হবে, এই মুসলমান নারী তো বিবাহ করবে, মুসলমান নারী তো রানী হয়ে থাকবে। এই জন্য এখন আমরা আইএমবি যত অসহায় নারী আছে সবার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। আবার দেখো তারা এদিকে বাদীর কথা বলে না, অথচ তারা হেরেমের মধ্যে তারা রাখে, তারা প্রস্টিটিউট রাখে, তাদের ভিআইপি বেশ্যা থাকে, তাদের ক্লাবে বেশ্যা থাকে, সব জায়গায় তারা ওপেন করে রাখছে এগুলো। মানে তারা নিজের জাতির নারীদের উপরেও তারা জালি, যে তোরা কারণ নিরাপত্তা যেতে পারবি না, তোরা আমার কাছে থাকবি, আমরা গরু ছাগলের মতন জানোয়ারের মতন ব্যবহার করবো, তোকে খাইতেও দিব না। দেখলে না কোন দেশে এরকম আইন হয়েছে না, যে স্ত্রীকে খানা খাইতে দেওয়া লাগবে না, তার ভরণ পোষণ লাগবে না, শুধু বিয়ে করবে। তার মানে কি, ওরা শুধু নারীকে ভোগ করবে, কিন্তু তাদের ভরণ পোষণ দিবে না। আর ইসলাম কি বলে, যে স্ত্রীকে 4টা বিবাহ করবে, সবার মধ্যে হক আদায় করবে, এরপরে যদি আবার কোনো বাদী থাকে, অমা মারা কাদা এমারহম, থাকতেই পারে, কোনো সমস্যা নাই, তাদের সাথে সদাচরণ করবে। এদের মধ্যে চাইলে বাচ্চা নিতে পারবে, তাকে সম্মানিত করতে পারবে, আর যদি কারোর ব্যাপারে চাই তাকে বাদী হিসেবে রাখতে পারবে। ওদের কাছে ফেরত দিবে না, কেন? ওই বদমাইশগুলোর কাছে ফেরত দিলে এই মানুষগুলো আবার নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ঠিক আছে ভাই, আইএমবি ইনশাআল্লাহ পুরা বিশ্বের মুসলিম উম্মাহার জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা পাঠাইছেন। আমাদের এখানে কোনো 2 নম্বরই নাই, কোনো প্রতারণা নাই। আমি চাচ্ছি, এখন আমি অনেকগুলো বয়ান করলাম, এর মধ্যে যদি কোনো ওলামা একরাম, আমি এগুলো কিতাবের রেফারেন্স আপনারা বুঝার কথা, আমি সব মাসলা লেখা দেওয়া সম্ভব না। এরপরে যদি কোনোটা আপনাদের ভুল মনে হয়, তাহলে ফেসবুকে লাফালাফি না করে আমার অফিসের ঠিকানা সব দেওয়া আছে, আপনি এখানে আসবেন, আপনার সাথে কথা বলবো। যদি আমি গলত হই, আমি আবার রুজু করবো এরকম লাইফ।
আর যদি গলত না হয় তাহলে আপনি আপনার হালাল বিধানের বিপক্ষে, আল্লাহর হালাল বিধানের বিপক্ষে তাসলিমাত দলে আপনি যায়েন না। ঠিক আছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।